আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনারা জানেন যে নোয়াখালী, কোম্পানিগঞ্জে এবং কবিরহাট সহ যে তীব্র বৃষ্টির ফলে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও আমরা ধারণা করতেছি এটা বন্যা, আসলে আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালোভাবে না থাকার কারণে এই কোম্পানিগঞ্জে 2025 সালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তো জলবদ্ধতার একটি কারণ আমাদের যে কোম্পানিগঞ্জের যে পানিগুলা ছড়াজারিতে এখনো পর্যন্ত তেমন একটা পানি নেই, কিন্তু বিশেষ করে আমাদের চরকাকটা, সিরাজপুর এবং কবিরহাটের অধিকাংশ অধিকাংশ স্থান মিলে এই বন্যার প্রভাব এখনো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আলোচিত সমালোচিত রিকশাওয়ালার দোকানে যে বাড়তি কেটে দিতে আসলে এখানে স্থানীয় উৎসুক জনতা এদেরকে বাধা দিয়ে থাকে এবং প্রশাসন এবং ঊর্ধ্বতম কর্মকর্তারা তারা বিচার বিবেচনা করে বাদ না কাটার বিষয়ে অনেকগুলা যুক্তি রয়েছে। এই স্থানীয় জনগণে আমাদেরকে বারবার বলতে চেয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাঁধটি রয়েছে, বাঁধটি না কাটার পিছনে কারণ বাঁধের ওই পাশে যে পানির গভীরতা রয়েছে প্রায় 20 থেকে 30 ফুট পর্যন্ত এখনো পর্যন্ত পানির গভীরতা রয়েছে। আর অপোজিট সাইডে ঠিক বাঁধের এই পাশে এখনো পর্যন্ত শুকনা রয়েছে, কারণ ওদিকের পানি এদিকে না আসার কারণে এখানে তীব্র জোয়ারের কারণে এদিকে এখনো পর্যন্ত তেমন একটা পানি নাই বললে চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনো পর্যন্ত যে জমির মতন পড়ে আছে। তো এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয়তা থাকার কারণে এবং প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা এসে এখানে 20টি থেকে 30টি পাইপের বাজেট রয়েছে, এখানে পাইপ পুনঃস্থাপন করা হবে। আপাতত এই 2টা পরীক্ষামূলক কাজ করা হয়েছে, মোটামুটি দুটোটাই সফলভাবে হয়েছে। কিন্তু আমরা যতটুকু শুনেছি এই কালকের ভিতরে এরা বাকি যে পাইপগুলো রয়েছে পাইপগুলো এখানে এই পুনঃস্থাপন করবে এবং এখানের পানি জলবদ্ধতা কিছুটা হলেও কমিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে।